আজ পবিত্র 12 রবিউল আউয়াল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন। এই 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিনে 2 রাকাত তওবার নামাজ পড়ে এই 7টি দোয়া পড়তে ভুলবেন না। যদি আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিনে 2 রাকাত তওবার নামাজ পড়ে এই 7টি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার চোখের গুনাহ মাফ হবে, জবানের গুনাহ মাফ হবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি রিজিক চান, আল্লাহ আপনাকে রিজিক দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। বিপদে আছেন, আপনি যদি দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ দূর করে দিবেন, আপনার হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন। আজ 12 রবিউল আউয়াল, রহমাতুল লিল আলামিন নবীজি শুভ আগমনের দিন। যেই নবীজি সৃষ্টি না হলে মহান আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতো না। লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা তার বন্ধুকে সারা জাহানের জন্য, উভয় জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর রহমত পেয়ে, আল্লাহর ফদল অনুগ্রহ পেয়ে আনন্দ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব, আপনি বলে দিন তারা যেন আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ পেয়ে, নিয়ামত পেয়ে, রহমত পেয়ে তারা যেন আনন্দ প্রকাশ করে। সুবহানাল্লাহ। বন্ধু, আপনি তাদেরকে জানায়া দিন, তাদেরকে বলে দিন তারা যা কিছু জমা করে তার চেয়ে অধিক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে খুশি হয়ে আজ আল্লাহর শুকরিয়া নিয়ে 2 রাকাত তওবার নামাজ পড়ে আমরা এই 7টি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করব, শুকরিয়া জানাবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, তো চলুন আমরা জেনে নেই আমরা 2 রাকাত তওবার নামাজ কিভাবে পড়ব এবং কোন 7টি দোয়া পড়ব, কিভাবে মুনাজাত করব। আজ ঈদে মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমনের দিনে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো এক সময় আপনারা উত্তম ওযু করে 2 রাকাত তওবার নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত তওবার নামাজ পড়ার পূর্বে ওযু করবেন। ওযু করার শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাতের আমল করলে জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তো ওযু করলেন, ওযু করার পরে আপনি 2 রাকাত তওবার নামাজ পড়বেন। আজ ঈদে মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিনে আপনি জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটি পড়বেন। তারপরে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। তো নিয়ত করার পরে হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। তারপরে আপনি অন্য যে কোনো সূরা পড়বেন। তারপরে রুকু দিবেন, রুকু তাসবিহ পড়বেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়া লাকাল হামদ বলবেন।
যদি পারেন অতিরিক্ত এতটুকু বলবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, অবশ্যই এটা ওয়াজিব। তারপরে আপনি সিজদায় যাবেন। প্রথমে আপনার হাঁটু পড়বে যায় নামাজের মধ্যে, তারপরে হাত আপনি সেজদার স্থানে রাখবেন, তারপরে নাক, তারপরে কপাল। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়বেন, সেজদার মধ্যে দোয়া করবেন। ইস্তিগফার পরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পরে নিজের বাসায় সেজদায় দোয়া করবেন। সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। প্রিয় দিনী ভাই বোনেরা, তো তারপরে আল্লাহু আকবার বলে আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে নামাজ হবে না। তো দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে আপনি পারলে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। এতটুকু না পড়লে কমপক্ষে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পড়লে হবে। তবে মনে রাখবেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, এটা ওয়াজিব। তো তারপর আল্লাহু আকবার বলে আপনি আবার সিজদায় যাবেন, সিজদা তাসবিহ পড়বেন, তারপর সিজদার মধ্যে ইস্তিগফার পরে দোয়া করবেন। তো তারপরে আল্লাহু আকবার বলে আপনি দ্বিতীয় রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আপনি দ্বিতীয় রাকাত পড়বেন। প্রথম রাকাত যেভাবে পড়েছেন মনোযোগ দিয়ে তাড়াহুড়ো করবেন না, একমাত্র আল্লাহর জন্য পড়বেন। প্রিয় দিনী ভাই বোনেরা, তো শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে দুই রাকাত তওবার নামাজ শেষ করবেন। তো দুই রাকাত তওবার নামাজ হয়ে গেল। এখন আপনি 7টি দোয়া পড়বেন। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই 1 নম্বর দোয়াটি আপনারা 3 বার পড়বেন। একবার পড়লে হবে, ওজিফা আকারে পড়বেন, কমপক্ষে 3 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অত্যন্ত দামি দোয়া। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার সাথে কোনো কিছুর শরীক নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই। ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা তার জন্যই। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা 1 নম্বর দোয়াটি জানলাম, এই দোয়াটি 3 বার পড়বেন। এখন 2 নম্বর দোয়া জানবো। 2 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিদাতা। ওয়া মিনকাস সালাম, তোমার পক্ষ থেকে শান্তি আসে। তাবারাকতা, তুমি বরকতময়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তুমি মহিমাময়, তুমি সম্মানিত। আল্লাহু আকবার কাবীরা। এই 2 নম্বর দোয়াটি 3 বার পড়বেন। এখন আমরা জানব 3 নম্বর দোয়া। 3 নম্বর দোয়াটি হচ্ছে ইস্তিগফারের দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারের দোয়াটি 3 বার পড়বেন। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, কেউ যদি এই ইস্তিগফারটি পাঠ করে তাহলে সমুদ্রের ফেনাসি পরিমাণ গুনাহ থাকলেও তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা 3 নম্বরে এই ইস্তিগফারের দোয়াটি 3 বার পড়ব।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখন আমরা জানবো 4 নম্বর দোয়া। 4 নম্বর দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি পড়লে আল্লাহ অত্যন্ত বেশি খুশি হয়। আল্লাহ আপনার জিম্মাদার হবে, আপনার ডাকে সাড়া দিবে, আপনার বিপদ আপদ দূর করবে, আপনার গুনাহ ক্ষমা করবে। আল্লাহু আকবার কবীরা। একেবারে সহজ দোয়া। এটাকে জান্নাতের গুপ্তধন, জান্নাতের ধনভাণ্ডার বলা হয়েছে হাদিসের মধ্যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি 10 বার পড়বেন, বেশিক্ষণ সময় লাগবে না, মহাব্বত রেখে পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আমরা জানবো 5 নম্বর দোয়া। 5 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কঠিন বিপদে পড়তেন, বিপদের সম্মুখীন হতেন, রাহমাতুল লিল আলামিন নবীজি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এই দোয়াটি পড়া আমার নবীজির সুন্নত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ইয়া হাইয়ুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 3 বার পড়লেই হবে ইনশাআল্লাহ। আপনি যখন এই দোয়া পড়বেন, আল্লাহ আপনাকে ডাকবেন, বান্দা আমার কাছে চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব। এত দামি একটি দোয়া। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এখন আমরা জানব 6 নম্বর দোয়া। 6 নম্বর দোয়াটি হচ্ছে ইসমে আজম। সবচেয়ে সহজ একটি ইসমে আজম। ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়, গুনাহ মাপ চাইলে আল্লাহ গুনাহ মাপ করেন। ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে আপনার কল্যাণ মনে হলে আপনাকে সেটাই দান করবেন। তো আদবের সাথে চাইতে হবে। তো আমরা 6 নম্বরে এই ইসমে আজমটি পড়ব 3 বার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাত্র 3 বার পড়লে হবে ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে সম্মানী, হে সম্মানিত, হে মহিমাময় আল্লাহ। সুবহানাল্লাহ। প্রতিদিনই ভাই বোনেরা, তো সর্বশেষ 7 নম্বরে আপনারা যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে দোয়ায়ে ইউনুস। আপনি 3 বার পড়বেন, 3 বার পড়লে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ কি? লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহা নেই, তুমি ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত। কি বিনয় দোয়ার মধ্যে। এই দোয়াটি পাঠ করে হযরত ইউনূস পয়গম্বর কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছেন। রাতের অন্ধকার থেকে, মাছের পেটের অন্ধকার থেকে, সমুদ্রের নিচে অন্ধকার থেকে, কঠিন বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেছেন এই দোয়ার উসিলায়। কিতাবের মধ্যে আছে যদি ইউনূস পয়গম্বর মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়া পাঠ না করতো তাহলে কিয়ামত পর্যন্ত
ইউনুস পয়গম্বর আলাইহিস সালামকে মাছের পেটেই থাকতে হতো। এত গুরুত্বপূর্ণ দোয়া। আর এই দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনুস পয়গম্বরকে, আমার বন্ধুকে যেভাবে মাছের পেট থেকে উদ্ধার করেছি, তেমনিভাবে ইমানদারদেরকে, মুমিনদেরকে, যারা এই দোয়ার মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবে, এই দোয়া পাঠ করবে, আমি তাদেরকেও উদ্ধার করব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। অত্যন্ত দামি একটি দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ হচ্ছে 7টি দোয়া। এই 7টি দোয়াই পরীক্ষিত দোয়া, শক্তিশালী দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। অবশ্যই দোয়া কবুল হবে, যেহেতু আজ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন। আল্লাহ আমাকে আপনাকে নৈরাশা করবেন না, আপনার দোকানে হাত আল্লাহ ফিরিয়ে দিবে না। চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্য দান করবেন। আমাদের জীবনের গুনাহ ক্ষমা করবেন, বিপদ আপদ দূর করবেন, হতাশা দূর করবেন, অভাব দূর করবেন, রিজিকে হায়াতে বরকত দিবেন, দুনিয়া ও আখিরাতে সমস্ত কল্যাণ দিবেন। তো এভাবে আমল করে আপনি দুহাত তুলে শেষে মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন দৃঢ় বিশ্বাস রেখে যে আজ এমন একটা দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমনের দিন, আমি 2 রাকাত তওবার নামাজ পড়েছি, 7টি দোয়া পড়েছি, অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এই আশা নিয়ে দোয়া করবেন। তো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজ ঈদ মিলাদুন নবীর দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিনে 2 রাকাত তওবার নামাজ পড়ে, 7টি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার, মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা অবশ্যই এই আলোচনাটি সবার কাছে শেয়ার করে দেব এবং কমেন্টে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।